কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি খুব একটা ভালো নেই, তবে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। ডেইলি লাইফ উইথ মামে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ভ্লগ শুরু করলাম, নতুন একটা দিনের শুরু করলাম। আমার সঙ্গে থেকো, আশা করছি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে প্রায় ওই সকাল 7:30টার মতো বাজতে যায়। যদিও ঘুমটা সেই আগের মতো নেই, কারণ কি, ঘুমানোর জন্য মনে একটা শান্তি দরকার। তো সেই শান্তিটা ধীরে ধীরে আনার চেষ্টা করছি, কিছুতেই আনতে পারছি না। তো ঘুমোই এখন আমি ওই দুপুরবেলা কিছুক্ষণের জন্য একটু ঘুমোই। অনেক রাত করে, মানে রাত হয়ে যায়, রাত জাগি, কখন কখন ভোর হয়ে যায়, ভোরবেলা চোখ দুটো বুজে যায়। আর সকালবেলা চোখটা যেন তাড়াতাড়ি খুলে যায়, সেইভাবে আর ঘুমোতে পারি না। তো আজকেও সেরকম হয়েছে, ভাবলাম যে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। তো সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি, ভাবলাম ব্লগটাও শুরু করে দিই। আর এই ছাদটা অনেক দিন ধরেই নোংরা হয়ে পড়ে রয়েছে। এই বর্ষাকাল গেছে, এই শ্যাওলা জমেছিল, সেই শ্যাওলাগুলো ভর্তি হয়ে পড়েছিল। আর তারপর কালী পুজোয় যেসব বাজি ফাটানো হয়েছে সেই সমস্ত পড়েছিল একদম নোংরা হয়ে ছড়িয়ে। আমি অনেক দিন ধরেই বলছিলাম যে ছাদটা ঝাড় দিয়ে দিতে। আমার তো ডান হাতের সমস্যা, তোমরা সকলেই জানো, নার্ভের সমস্যা। তবুও জোর করে ছাদটা আমি আজকে পরিষ্কার করেছি, কারণ কি, অনেক দিন ধরে এভাবে পড়ে রয়েছে, তো দেখতে আর ভালো লাগছিল না। কালী পুজো অনেক দিন গেছে, অনেকবারই বলেছি, কাজটা হয়নি। তো সেই জন্য বাধ্য হয়ে আমি আজকে কাজটা মানে করতে বাধ্য হলাম আর কি। রাত্রেবেলা আমার হাতে যে পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, আমি ঘরটুকু ঝাড় দিই, মানে আমাদের ঘর, ঠাকুর ঘর, রান্নাঘর, বাইরেটা, এতেই আমার হাত যন্ত্রণা করে। আর এই এত বড় একটা ছাদ, ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, বোঝা যাচ্ছে আমি জানি না, অনেক বড় ছাদ। ছাদটা ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে গেছে। যতটা তাড়াতাড়ি তোমরা দেখে নিলে ততটা তাড়াতাড়ি কিন্তু হয়নি, অনেকটা সময় লেগেছে। চারিদিকে পুরো একদম ঝকঝকে তকতকে করে দিয়েছে। অনেকবার বলেও কোনো কাজ হয়নি। নতুন করে তো আর কিছু বলার নেই যে আমার হাতে সমস্যা বা কষ্ট হয়, সন্ধ্যাবেলা যন্ত্রণা হবে হাতটা। তো সেগুলো তো আর নতুন করে বলার কিছু না, নতুন কিছুই না। তো হচ্ছে না যখন, বাধ্য হয়ে কাজটা আমিই করে নিলাম। তারপরে এই যে বিছানার চাদর, কবে থেকে বলেছিল আমি বিছানার চাদরগুলোও কাচতে পারি না, তবে এখন আর পারি না বললে চলবে না, এখন আমাকে করতেই হবে। তো বিছানার চাদরটাও ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে আগে। সকাল সকাল কাচাকুচিগুলো করে করে নিলে না, একটা দেখবে সকালবেলা দেখবে উঠলে একটা এনার্জি থাকে কাজ করার। বেলা হয়ে গেলে তখন আর সেটা থাকে না, কেমন আলসেমি লাগে। আর তো ওই জন্য আমি ঘুম থেকে উঠেই মাত্র বিছানার চাদর আর কিছু জামা কাপড় ছিল আমার, আমি এখন আমার জামা কাপড়গুলোই আমি কাচ্ছি। আর বিছানার চাদরটা রাখা ছিল অনেক দিন ধরে, তো ওইটা সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছি। ওই কেচে কুচে একেবারে ঝাড় দেওয়ার পরেই কেচে নিয়েছি। ধুলো ময়লা হয়েছিল, তো ভাবলাম যে মুখ ধোবো, তখন কেচে নিই, ওই জন্য জামা কাপড়গুলো কেচে নিই আর ছাদে মেলে দিয়ে আসলাম। আর নিচে সেই গাছ বসাচ্ছি এখন। এই গাছগুলো সেই যে বাজারে গেছিলাম না কয়েকদিন আগে, তোমাদেরকে বলেছিলাম আগের ভ্লগে যে বেশ কিছু গাছ এখনও রয়েছে। গাছগুলো একটা প্যাকেটের মধ্যে একটুখানি জল দিয়ে রেখে দিয়েছিলাম, গোড়াতে মাটিও ছিল না, গাছগুলো পুরো শুকিয়ে গেছে। তো জানি না বাঁচবে কি না, তবু বসিয়ে দিচ্ছি। বসানোর জায়গা ছিল না আমার কাছে আলাদা, মানে মাটি পাচ্ছিলাম না। কৌটো কাউটি আছে আমার কাছে, কিন্তু মাটি পাচ্ছিলাম না, সেই জন্য বসানো হয়নি। তো ওই জন্য গাছগুলো একেবারে শুকিয়ে গেছে। এই সকালবেলা এই যে গেটের সামনেটা একটু বসিয়ে দিচ্ছি মাটি করে, জানি না বাঁচবে কি না, বসিয়ে একটু জল দিয়ে দিই। আজকে বানুর খাবারও আমাকে জোগাড় করতে হবে। বানুর কাঁথা কাপড় আমি কেচে দিয়েছি সকালবেলা, কেচে মেলে দিয়ে আসলাম ছাদে, দেখতেই পেলে জামা কাপড়ের সাথে। আর বানুর খাবারও জোগাড় করতে হবে। অন্যান্য সময় বানুর খাবারটা অন্তত জোগাড় থাকে বালতির মধ্যে, ঘাস এটা ওটা থাকে, কিন্তু আজকে নেই। আজকে বানুর খাবারও জোগাড় করতে হবে। আমি বুঝতে পারছি না কী থেকে কী হয়ে গেল। মানুষের যদি কোনো প্রেশার থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, হতেই পারে জীবনে অনেক কিছু, অনেক সমস্যা হতে পারে, তখন আমাদের কিছুই করতে ভালো লাগে না। কিন্তু সেটা আমি আমার যে পার্টনার আছে তার সাথে যদি আমি শেয়ার না করি, তাকে যদি আমি না বলি যে আমার কী হয়েছে বা কেন এরকম হচ্ছে, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যার সমাধান কখনোই হবে বলে। তো সমস্ত ওই দেখো, এখানে আমি বানুর জন্য একটু কলমি শাকের ডগা তুলছিলাম কয়েকটা, একটু পরে গিয়ে কয়েকটা আবার ঘাস নিয়ে আসবো। আর এখানে শুশনি শাকও হয়েছে, সেগুলোও বানু খায়, সেগুলো আমি একটু পরে গিয়ে আর ওর জন্য কিছু খাবার আমাকে আনতে হবে। কি কাণ্ডটা করছে দেখো, কলমি শাকের গন্ধ পেয়ে কি কাণ্ডটা করছে বাবা! নাকি দাঁত দিয়ে খাঁচাটাকে ভেঙে বেরোবে।
ভগবান, ধর ধর, বাবা কী ভালোবাসে এই কলমি শাক খেতে। একটু একটু করে প্রত্যেক দিন দিই না, প্রত্যেক দিন দিলে শরীর খারাপ করবে, ওই জন্য মাঝে মধ্যে একটু একটু করে দিই। সেই যেই দিনে শাক রান্না করেছিলাম তুলে, তো সেই দিনে দিয়েছিলাম, এর মধ্যে বস, সেই দিনে একটু দিয়েছিলাম, আর এই আজকে আবার দিলাম। এর উপর বস। ওই দেখো কেমন উঠে গেল, দেখেছো? ও বোঝে এইটাও যে ওর বসার জায়গা, ও বোঝে। এখানে একটা মানে এখানে জাল তো লাগে যদি, সেই কারণে ছোট করে একটা নরম কাপড় পেতে দিই এখানে, ওর উপরে ও বসে থাকে। লাফিয়ে উঠে গেল কাপড়টা পাতার সাথে সাথে। খুব ভালোবাসে কলমি শাক খেতে আমার বাচ্চাটা। মালে কি আনন্দ করে খায়, কিন্তু সব সময় দিলে তো শরীর খারাপ করবে, ওই জন্য মাঝে মধ্যে দিই। দেখো বেচারাকে ছাড়তে পারি না, বাইরেই বিড়াল বসে আছে তো ছাড়তে পারি না। চারিদিকে খোলা, কোথা থেকে ঢুকে বসে থাকে বিড়াল তার ঠিক নেই কোনো। যাক ও খাক, আমি কাজগুলো সেরে ফেলি। চলো, আজকে আমার ফোনে একদমই চার্জ নেই, কারণ কি রাতে চার্জ দেওয়া হয়নি, সেই জন্য একটু একটু করে চার্জ দিচ্ছি, আর ফোনটা একটু একটু করে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘরের সমস্ত কাজ ছেড়ে ঘরদোর ঝাড় দেওয়াও হয়ে গেছে। তারপরে এই ঠাকুরের জামা কাপড়গুলো, মানে যেই কাপড়গুলো পেতে রাখি, এগুলো তো আমি গতকালকে তুলে রেখেছিলাম সিংহাসন থেকে, দেখিয়েছিলাম আগের ব্লগে। তো সেগুলো আগের দিনে কাচিনি, সকাল সকাল কেচে দিলে শুকিয়ে যাবে, মানে বেশি সময় লাগবে না আমার, স্নান করে আস্তে আস্তে এগুলো শুকিয়ে যাবে। আর আজকে শ্যাম্পু করার ইচ্ছে আছে, দেখি কি হয়, কারণ ঝাড় দিয়েছি তো পুরো আমার মাথা চুল পুরো চিটে হয়ে গেছে, মানে কেমন ধুলো ধুলো আঠা আঠা করছে। তো ওই জন্য ভাবছি যে আজকে শ্যাম্পু করে নেবো, প্রচুর ধুলো ছিল ছাদে। তো ঠাকুরের কাপড় চোপড়গুলো কেচে মেলে দিয়ে এসে, আর এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। ঘরটা তো তুলেই রেখেছিলাম আগে, বালি দিয়ে আর সার্ফ দিয়ে মেজেছি। তোমরা একটা কি পাউডারের নাম বলেছিলে, সেটা একবার বাজারে গেছিলাম, ওই যে সেদিন গেলাম, সেদিন আমার মনে ছিল না। এবারে বাজারে গেলে আমি নিয়ে আসবো। এই পেতলের থালা গ্লাসগুলো দেখো কেমন একটা দাগ দাগ হয়ে গেছে, আমি অনেক করে বালি দিয়ে সার্ফ দিয়ে চেপে চেপে ঘষে ঘষেই মেজেছি, কিন্তু পুরো চকচকে হচ্ছে না। আর অনেকক্ষণ ধরে মেজেছি, আমি চেষ্টা করেছি তোলা, কিন্তু দাগগুলো পুরোপুরি উঠলো না। ঠাকুরের বাসন একটু চকচকে হলে দেখতে বেশ ভালো লাগে, দেখবে দাগ থাকলে কেমন একটা লাগে। তো ঠাকুরের বাসন মেজে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে, বললামই যে শ্যাম্পু করব। তো আজকে শ্যাম্পু করে নিয়েছি, আর সকাল সকাল স্নানটাও করে নিলাম। আর রান্না বান্না সেরকম কিছু নেই, আগের দিনে তো আমি করেছিলাম পেঁপে বড়ি আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, ওটা দিয়েই খেয়েছি রাতে। আর আজকে সকালবেলা সেরকম ভাত তরকারি কিছুই নেই, সেরকম কিছুই নেই। তো আমি ম্যাগি খাবো আজকে দুপুরবেলা, আর রান্না করব না, রান্না রাতে যা হবে দেখা যাবে, রাতে করব, এখন আর রান্না করব না আমি। তো ভাবছি আগে পুজোটা দিয়ে নিই, কারণ কি আজকে বৃহস্পতিবার তো পুজো দিতে একটু সময় লাগবে, ঘট বসাবো, সেই কারণে আজকে মানে সকাল সকাল স্নানটা করে নিলাম। আর এই যে শীত পড়ে গেছে তো আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, প্রচুর হাওয়া দিচ্ছে দুপুরবেলা। তো ওই জন্য একটু মানে সকাল সকাল স্নান করে নিলে ঠান্ডাটাও কম লাগে। আর আমার গলাটা না ব্যথা ব্যথা করছিলো কদিন আগে, এখন একটু ঠিক আছে, কিন্তু গলাও ব্যথা হয়েছিল আমার, ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি স্নান করে নিই, বেলা হয়ে গেলে ঠান্ডাও লাগতে পারে। আর এই ফুলটা রাত্রেবেলা এনেছিল, কি ভাগ্যে কি দয়া হয়েছে আমার ওপর, কি ঠাকুরের প্রতি ভালোবাসা আমি জানি না, যাই হোক ভালো হয়েছে। এই ফুলটা নিয়ে এসেছিলো রাত্রেবেলা, তবে আমি তো আর বলে দিইনি যে দুই মায়ের জন্য দুটো কলা, দুটো আম পাতা, দুটো পান এগুলো লাগবে। তো একটাই দেখলাম প্যাকেটের মধ্যে ছিল, হয়তো জানে না, ভুলে গেছে যে দুই ঘরের জন্য আনতে হবে, আমিও কিছু বলিনি। আর ছোট থেকে আমি সব কিছুই খুব মানিয়ে নিতে পারি, যা কিছু হবে মানিয়ে নিতে পারি। তো পরের বার থেকে আমি যাব, আমি গিয়ে দুই মায়ের জন্য সব কিছু দুটো করে নিয়ে আসবো। বুধবার করে সন্ধ্যাবেলা আমাদের এখানে মোড়ের মাথায় ফুল বসে, কখনো কখনো বসে, ঠিক নেই, আবার কখনো বসে কখনো বসে না, এরকমটা হয়। তো পরের বার থেকে আমি নিজে গিয়ে দুই মায়ের জন্য সব কিছু নিয়ে আসবো। তো এখানে ঘট বসাবো, দেখো সব কিছু সাজিয়ে নিচ্ছি। আমার ভগবানের প্রতি বিশ্বাস এখনও হারায়নি, জানো তো, ভগবানের প্রতি মাঝখানে বিশ্বাস হারিয়ে গেছিলো, কিন্তু আমি জানি ভগবান যেটা করবেন আমার ভালোর জন্যই করবেন। তবে একটা কথা আমার মাথায় ঘুরছে, জানো তো, তোমরা এটা মানো কিনা, মানে বিশ্বাস করো কিনা আমাকে জানিও। আমি ওই ওষুধপালা, কালা জাদু, মানে টোটকা, এসব আমি মানে আমার বিশ্বাস হয় না এরকমটা, মানে আমি শুনেছি অনেক জায়গায়, কিন্তু আমি বিশ্বাস করে উঠতে পারি না যে এরকমও কিছু হয়। কারণ কি, আমি সবসময় প্রথম থেকেই বলেছি যে আমি খুব ভাগ্যে বিশ্বাসী। তো
এই জিনিসটা আমার মানে আমি ভেবে উঠতে পারি না যে এরকম কেউ করতে পারে বা এরকম করার জন্য মানুষ বদলে যেতে পারে। মানে চোখের সামনে মানুষটার বদলে যাওয়া আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দিনগুলো পার হচ্ছে আমার, কিন্তু আমি নিজেকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না, মানাতে পারছি না যে এত ভালো মানুষ যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতো সেই মানুষটা কী করে বদলে গেল। তো এক প্যাকেট ফুল থেকে আমি এই ফুলগুলো রেখে দিয়েছি এই ঘরে পুজো দেওয়ার জন্য। আর একটা রজনীগন্ধার মালা রয়েছে, ওটা এই শিব ঠাকুরকে পরিয়ে দেবো। যেটা বলছিলাম কালা জাদু, ওষুধপালা এগুলো হয়েছে নাকি মানুষটার উপরে আমি বুঝতে পারছি না। কারণ আমি তো এই মানে আমি ভাবতেও পারছি না, আমি কখনো বিশ্বাস করিনি, আমার মা ঠাকুমাকে কখনো দেখিনি এই সমস্ত কিছু। এখন আমি দেখছি, শুনছি। আর আমাদেরকে আলাদা করার জন্য অনেক মানুষ আছে, কিছু মানুষ আছে আমাদেরকে আলাদা করার জন্য। তো আমি জানি না যে কি করা হয়েছে ওর উপরে, বা কিছু করা হচ্ছে নাকি, বা আলাদা করার জন্য এরকম কিছু করেছে নাকি আমি জানি না। আমি এসবে বিশ্বাস করি না কখনোই, কিন্তু এখন যা দেখছি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। আমার কিছু দিদির সাথেও আমি কথা বললাম, তো দিদিরা বললেন হতে পারে, না হওয়ার কিছু নেই। এর আগেও আমাদেরকে আলাদা করার অনেক চেষ্টা করা হয়েছে, তবে কোনো কাজ হয়নি। তখন আমার অনেক দিদিরাই আমাকে বলছে যে কোনো এক মন্দিরে বা কোনো জায়গায় গিয়ে জানতে বা জিজ্ঞাসা করতে এরকম কিছু হয় কি না। আমি সেটাই ভেবে উঠতে পারছি না যে আমি কি করব, কোথায় যাব, কি করব। কারণ আমি এসব কিছুই জানি না। আমি এসব শুনিনি কখনো, মানে আমি বিশ্বাসই করিনি কখনো। শুনিনি বলতে আমি বিশ্বাসই করিনি। শুনিনি মানে আমি শুনতাম না, শুনতে চাইতাম না। কেউ যখন এসব কথা বলতো আমি কখনো বিশ্বাস করতাম না, হেসে উড়িয়ে দিতাম। এইসব কালা জাদু, কারোর উপর ওষুধ করা, সে নাকি বদলে যায়, এই জিনিসগুলোর উপর আমার বিশ্বাস নেই। তবে হয় কি না আমি জানি না, ধীরে ধীরে আমার বিশ্বাস হচ্ছে। কারণ কি, মানুষটা এরকম কি করে হতে পারে? যেই মানুষটা আমাকে দোকানে পর্যন্ত যেতে দিত না, আমাকে আমাকে এত যত্ন করে রাখতো, সেই মানুষটার হঠাৎ করে এমন কি হলো যে এইভাবে মানুষটা বদলে গেল? বাজার হাট করা বন্ধ করে দিয়েছে। যে এমন কি সমস্যা যে আমাকে বলতে পারছে না। আর আমি তো ওইরকম মেয়ে না যে আমি জোর করব কোনো জিনিসের জন্য, বায়না করব, বা ও যদি কিছু করতে চায় সেই কাজে বাধা দেব, আমি না করব। আমি এমনটা নয়। আমি ছোট থেকে আরও মানিয়ে নিতে শিখেছি, সব কিছুর সাথে আমি নিজেকে মানিয়ে নিতে শিখেছি, আমি মানিয়ে নিতে পারি। যখন খাওয়া হতো না, বাড়িওয়ালা বাইর করে দিয়েছিল রাত্রেবেলা, জিনিসপত্র আটকে, ফোন আটকে, তখন আমি ওই মানুষটার হাত ধরেছিলাম। তখন আমার মানুষটার উপর কোনো অভিযোগ ছিল না। এতদিন তোমরা দেখেছো জলের মধ্যে, এক হাঁটু জলের মধ্যে কষ্ট করেও আমি মানুষটার সাথে থেকেছি। মেয়েরা সব কিছু সহ্য করতে পারে দেখবে, কিন্তু স্বামীর অবহেলা, অপমান এইগুলো সহ্য করতে পারে না মেয়েরা। আমি তো হাসি মুখে থাকার চেষ্টা করছি, নিজেকে অনেক শক্ত রেখেছি, রাখার চেষ্টা করছি। শুধু এখন বলে না, আমার জীবনে আরও অনেক কিছু ঘটে গেছে যেগুলো হয়তো তোমরা অনেকেই জানো না। কারণ তখন আমি ব্লগ করতাম না। আর ছোটোবেলা থেকেই আমার সাথে যা যা ঘটছে, আমি নিজে অনেক স্ট্রং। আমি নিজেকে সব কিছু মানে প্রত্যেকটা সিচুয়েশানে নিজেকে আমি শক্ত রাখি। আমার সাথে যা ঘটে যায় ঘটে যাক। আমি তোমাদেরকে বলি না, আমি ভাগ্যে বিশ্বাসী। যেটা হবে আমার সাথে আমি সেটাই মেনে নেব। কিন্তু এই জিনিসটা আমার মানতে একটু কষ্ট হচ্ছে। মানে কী থেকে কীভাবে কী হলো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। আর তোমাদেরকে কথায় কথায় বলি না, আমার ছোটোবেলা আমি কখনোই ফিরে পেতে চাই না। তার পিছনেও অনেকটা কারণ আছে। তো এত কিছু আঘাতের পরে যখন মানুষটাকে পেয়েছিলাম, আমি মানুষটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিলাম। আর কিছু কিন্তু আমি চাইনি মানুষটার থেকে। তবে জোর করে তো আর ভালোবাসা, সম্মান এগুলো পাওয়া যায় না। যেই মানুষটা আমাকে একটা কেউ খারাপ কমেন্ট করলে সেখানে গিয়ে আমার আগে রিপ্লাই দিয়ে দিত, সব সময় পাশে থাকতো, সেই মানুষটা কী করে এমন হলো জানি না। আমি বুঝে উঠতে পারছি না কোন মন্দিরে যাব, কী করব না করব। দেখি সবটা সামলে উঠতে একটু তো সময় লাগবে। আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেক দিন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা।